দশভূজা মানে আমরা জানি মা দুর্গা। আপনারা কি জানেন মা লক্ষ্মীর হাতে অস্ত্র থাকে? এই মা লক্ষ্মী 2টি কিংবা 4টি হাতে নয়, 18টি হাত রয়েছে। মালদহের বামনকুলা ব্লকের জগদল্লা গ্রাম পঞ্চায়েতের সারদা তীর্থ আশ্রমে 18 হাতের মহালক্ষ্মী পূজিত হন। শ্রী শ্রী সারদা তীর্থ আশ্রমে 26 বছর ধরে মহালক্ষ্মী রূপে পুজো করা হয় মা লক্ষ্মীকে। এই লক্ষ্মী প্রতিমা 2 পূজিত হয়, রাতে কোজাগরী এবং লক্ষ্মী রূপে পূজিত হবেন দেবী লক্ষ্মী। দীর্ঘ 26 বছর ধরে প্রাচীন নিয়ম নিষ্ঠার সঙ্গে কোজাগরী পূর্ণিমা তিথিতে 18 হাত বিশিষ্ট দেবী লক্ষ্মীর প্রতিমা পূজিত হয়ে আসছেন বামনগোলা ব্লকের গাঙ্গুরিয়ার সারদা তীর্থ আশ্রমে। সোমবার সকাল থেকেই আশ্রমে মহালক্ষ্মী রূপে এবং রাতে কোজাগরী লক্ষ্মী রূপে পূজিত হবেন দেবী। আমাদের এই গাঙ্গুরিয়া শ্রী শ্রী সারদা তীর্থনে এই 18 হাতের মহালক্ষ্মীর পুজো প্রত্যেক বছরেই হয়ে থাকে। এটা মানে দুর্গা দেবীর এক রূপ হচ্ছে এই মহালক্ষ্মী দেবী। আমাদের যে মার্কণ্ডেয় পুরাণের চণ্ডী আছে, চণ্ডীর 2য় অধ্যায়ে এই মহালক্ষ্মী দেবীর বর্ণনা সেখানে আমরা দেখতে পাই। মানে দেবী দুর্গাই মহালক্ষ্মীর রূপ একটা ধারণ করেছেন। মহিষাসুরের যে সৈন্য আছে সেই সৈন্যদের নিধন করার জন্য, তাদেরকে বধ করার জন্য তিনি এই মহালক্ষ্মী রূপ ধারণ করেছিলেন। সেই পুজোটাই আমরা এই লক্ষ্মী পুজোর দিন সকালবেলা মহালক্ষ্মী রূপে আমরা পুজো করে থাকি এবং সন্ধ্যাবেলায় আবার লক্ষ্মী কোজাগরী লক্ষ্মী হিসেবেও তাকে পুজো করে থাকি আমরা। আচ্ছা, কখন এই পুজোটা কীভাবে শুরু হয়েছিল? শুরু হয়েছিল আমাদের মহারাজ যিনি রয়েছেন স্বামী গিরিজাত্মানন্দ, এই আশ্রমের তিনি প্রতিষ্ঠাতা। তিনি 1998 সালে এই আশ্রমটা প্রতিষ্ঠা করেছিলেন। তার 2-1 বছর পর মানে 2000 সাল থেকে তিনি এই মহালক্ষ্মী পুজো তিনি প্রথম শুরু করেছিলেন। আচ্ছা, 18টা হাত কেন, বিশেষত্ব কি? 18 হাতটার বিশেষত্ব হচ্ছে যে দেবীর 18 হাতে 18টা অস্ত্র রয়েছে কিন্তু। হ্যাঁ, মানে পুরাকালে আমরা যেরকম দেখি তিনি মহিষাসুর এবং তার যে সৈন্য সামন্ত আছে সে সমস্ত সৈন্যদের সঙ্গে যুদ্ধ করার জন্য তিনি বিভিন্ন হাতে বিভিন্ন অস্ত্র ধারণ করেছিলেন। মানে সমস্ত দেবতাদের একটা শক্তি নিয়ে একটা নারী রূপ ধারণ করেছিল এবং তারা প্রত্যেকেই তারা অস্ত্র দিয়েছিলেন মানে দেবী দুর্গাকে, এবং সেই দুর্গাই এখানে মহালক্ষ্মী হিসাবে তিনি আমাদের সামনে আবির্ভূত হয়েছেন। অর্থাৎ প্রত্যেকটা 18টা হাতেই তার অস্ত্র রয়েছে এবং এই 18 হাতে তার যেমন বজ্র রয়েছে, তীর রয়েছে, শঙ্খ রয়েছে, সমস্ত গদা রয়েছে, আবার সুদর্শন চক্র রয়েছে। এরকম 18 হাতে 18 রকম অস্ত্র নিয়ে তিনি অসুরদের সঙ্গে যুদ্ধ করছেন এবং অসুরদের তিনি নিধন করছেন। এই জন্যেই এটা দেখানো হয়েছে যে তিনি 18 হাতে যত অপশক্তি আছে, যত আসরিক শক্তি আছে, তাদেরকে তিনি ধ্বংস করার জন্য তিনি এসেছিলেন। এবং যখনই এরকম বাধা বিপত্তি আসে সমাজে, যখনই এরকম অসুরদের আবির্ভাব ঘটে, দানবের আবির্ভাব ঘটে, সেই দানবদের ধ্বংস করার জন্য, অসুরদের আসরিক শক্তি বিনাশ করার জন্য তিনি আবির্ভূত হন। তিনি নিজেই বলেছেন চণ্ডীতে, ইত্থং যদা যদা বাধা দানবত্তা ভবিষ্যতি তদা তদা অবতীর্যাহং করিষ্যামি হরি সংশয়ম। মানে যখনই এরকম দানবদের আবির্ভাব ঘটে তিনি আবির্ভূত হয়ে তিনি দানবদের ধ্বংস করেন। তো সেই দেবীকে আমরা এখানে আরাধনা করছি যে আমাদের সমাজের বুকে যত এরকম দানবীয় শক্তি আছে, যত আসরিক শক্তি আছে, সেগুলো যাতে ধ্বংস হয়ে যায় তার কাছে আমরা শক্তি প্রার্থনা করার জন্য এই 18 হাতের দেবীর মানে মহালক্ষ্মী দেবীর আমরা আজকে আরাধনায় ব্রতী হয়েছি। সকলে এটা আমরা তার কাছে আমরা প্রার্থনা করি। তার শক্তি মানে দেবী শক্তি ছাড়া, নারী শক্তি ছাড়া যে আসরিক শক্তিকে ধ্বংস করা যায় না, তার জন্যই আমরা এই দেবী শক্তির কাছে প্রার্থনা জানাই যাতে সমস্ত রকমের যাতে অপশক্তি, আসরিক শক্তি, দানবীয় শক্তি যাতে ধ্বংস হয়ে যায়, সমাজ একটা সুন্দরভাবে গঠিত হয়, তার জন্যই এই দেবীর আরাধনা। আপনার নাম ও পরিচয়? আমার নাম স্বামী আত্মপ্রাণানন্দ, উজ্জ্বল মহারাজ বলেই সবাই চেনে। এই গাঙ্গুরিয়া শ্রী শ্রী সারদা তীর্থম মালদা জেলার একটা প্রত্যন্ত গ্রাম, বামনগোলা ব্লকের জগদলা অঞ্চলের অন্তর্গত একটা গাঙ্গুরিয়া গ্রাম। সেই গ্রামে এই আশ্রম প্রতিষ্ঠিত।